আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর রোদ উঠেছে। বাসায় অনেকদিন ধরে চালগুলির মধ্যে কেমন যেন একটু পোকা দেখতে পাচ্ছিলাম। তাই রোদের অপেক্ষায় ছিলাম। আর আমার একটু মসলা ছিল, ওই মসলাগুলো একটু রোদে দেওয়া দরকার ছিল। তাই দোনোটা জিনিস একসাথে রোদে দিয়েছি। এরই মধ্যে আমি বাজারে যাই। বাজারে গিয়ে কিছু জিনিস কিনতে, হালকা সবজি, বাজেট ছিল অল্প। কিন্তু বাজারে গিয়ে দেখি আল্লাহ গো আল্লাহ এত দাম! নতুন সরকারের কাছে আসলে আমাদের অনেক কিছুই চাওয়ার ছিল। বিশ্বাস করেন এখানে ৳১০০ র সবজি। এটা কেউ বিশ্বাস করবে? যাই হোক এরপর আমি বেগুনটিকে রান্না করার জন্য যা করার আগে উপকরণ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভেজে একটু লাল হওয়ার পর রসুন, এরপর রসুনগুলো ভাজা হয়ে আসলে শুটকি দিয়ে নিচ্ছি। শুটকি দিয়ে একটু ভেজে নিচ্ছি যেন কোনো ধরনের স্মেল না থাকে। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ একসাথে নিয়ে নিয়েছিলাম আমি, তাই এখানে দিয়ে দিচ্ছি। আর মসলাটাকে একটু ভেজে নিব। ভাজা হওয়ার পরে আমি একটু পানি মিশিয়ে নিচ্ছি। যখন মসলাটা কষে আসবে তখন আমি বেগুনটাকে এড করে দিচ্ছি। আমি আজকে আমাদের ফেনীর স্টাইলে রান্নাটা করব। কারণ শুটকি দিয়ে বেগুন আমাদের ফেনীতে সবাই অনেক পছন্দ করে। এরপর আমি ওয়েট করব যেন বেগুনটি কষে আসে। কষে আসার পর আমি বেগুনটিতে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচটা এড করে দিলাম। কাঁচামরিচের ফ্লেভার আসলে ভালোই হয়। এরপর আমি ৩ টি ডিম দিয়ে দিয়েছি। যারা আমাদের ফেনীর মানুষ আছে তারা এই রেসিপিটি অনেক পছন্দ করে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করি। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।